ছিল আমি তো দেখি না। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সিম্পল মৌমিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও একটি নতুন এনার্জেটিক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো তোমাদের সাথে আজকে আমি কি ভিডিও শেয়ার করব। তো সবাই সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তো এখন সময় হয়ে গেছে 5:30, সন্ধে হয়ে গেছে। শীতের দিনের বেলা সবাই যেন খুব ছোট। তো 5:30 বাজতে বাজতে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তো আমি সমস্ত বাড়ির লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি। ঘরের বাইরে সমস্ত যত লাইট ছিল সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছি। যে উইন্টার ভ্যাকেশনও পড়ে গেছে মেয়ের, তো মেয়েও এখন সারাদিন বাড়িতে থাকছে। তো দুপুরবেলা মা আর মেয়েতে শুয়েছিলাম। তো মেয়ে তারপর তো টিউশনে গেল, সন্ধ্যা দেখিয়ে মেয়ে টিউশনে চলে গেছে, ওর বাবা ওকে দিতে গেছে। তারপর আমি বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর এইভাবে কম্বলটা বিছিয়ে রেখেছি যাতে বিছানাটা গরম থাকে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার ইভিনিং টু নাইট রুটিন। সন্ধ্যের পর থেকে আমি বাড়িতে কি করি, কি সব কাজকর্ম করি, এইসব নিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে দেখেছো যে আমি সন্ধ্যেবেলা সমস্ত বাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছি, লাইট জ্বালিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে যে এখানে জামাকাপড় সব ধোয়া হয়েছিল, এখন শীতের দিন তো একদিনে জামাকাপড় শুকোচ্ছে না, তো এটা 2 দিন ধরে এই জামাকাপড়গুলো শুকোলো। তারপর এগুলো এখন ভাঁজ করে রাখছি। আর সবার প্রথমে মেয়ের যে স্কুলের ইউনিফর্মগুলো আছে, পিটি ড্রেস, রেগুলার ড্রেস, সক্স, যত সব যাবতীয় ওর স্কুলের ইউনিফর্মগুলো আছে সেইগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। তো এইভাবেই সমস্ত জামাকাপড় যার জায়গা মতো সেট করে রেখে দেবো। এতে কী হবে বলো তো, যখন যে জামাকাপড়টা আমার দরকার হবে খুব সহজে আমি সেখান থেকে বের করে নিতে পারবো, খোঁজাখুঁজি করতে হবে না। আর এদিকে দেখো মেয়েও চলে এসছে টিউশন থেকে, এসে একটু ওর সাথে গল্প করছি। তো মেয়েকে তো নিতে গেছিলো ওর বাবা, তো ফেরার পথে দেখো এখানে ভাপা পিঠে নিয়ে এসছে। আমাদের এখানে শীতকালে এই ভাপা পিঠে প্রচুর পাওয়া যায়। আর এই ভাপা পিঠে খেতে আমরা বাড়ির 3 জনে খুব পছন্দ করি। বেশ খেজুর গুড় থাকে, নারকেল থাকে, তো বেশ পছন্দ করি। মেয়ে তো ভীষণ পছন্দ করে। তো এই যে গরম গরম এখন ভাপা পিঠে 3 জনে মিলে খেয়ে নেব। এই ভাপা পিঠেগুলো গরম গরম খেতে যতটা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না। বেশ শক্ত হয়ে যায়, তো তখন আর খেতে ইচ্ছা করে না। তাই গরম গরম থাকতেই এখন 3 জনে মিলে বসে এখন খেয়ে নিচ্ছি। সন্ধেবেলা টিফিন করার পর মেয়ে এখানে দেখো ফোন নিয়ে বসেছে, ওর পছন্দের ভিডিওটাও দেখছে। এখন স্কুল ছুটি তো সেজন্য ওর কাছে এখন অনেকটা সময় আছে, পড়ার বেশি চাপ নেই। আর এদিকে ওর জন্য দেখো এখন বোনপিঠা বানিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলা আমরা ওই ভাপা পিঠেটা খেয়েছি, আর এই জন্য চা করলাম না। জিজ্ঞেস করলাম বড়মশাইকে, সে আর চা খাবে না বললো, তো আর করা হয়নি। তো তারপর আমি কানের মধ্যে চাদর চাপিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো দুপুরে যা বাসনপত্রগুলো মাজা ছিল সেই বাসনগুলো আমি এখন এখানে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। আর যে বাসনগুলো বিকেলের পর থেকে বেরিয়েছে সেগুলো এখন মেজে নেব। তো যা বাসনপত্র ছিল সেগুলো মেজে নিয়েছি। আর রাতে খাবারের জন্য কিছুটা জোগাড় করে রেখেছি। রাতে তো আমরা রুটি খাই, সেজন্য আটাটাও মেখে রেখে দিয়ে আসলাম। যখন খাবো তখন সাথে সাথে গরম গরম রুটি বানিয়ে নেব। আর এখানে দেখো মেয়ের সাথে একটু গেম খেলছি এখন। তুই ঘেরো হেরো। আর তুমি কি ভালো এটা না ফার্স্ট থেকে খেলে যায় ফার্স্ট থেকে ফার্স্টে আমার 2 পয়েন্ট বাকি আছে আমার। ফার্স্ট থেকে খেলে যায় ফার্স্ট থেকে এটা কোনোদিন হয় হারার পর হ্যাঁ, ফার্স্ট হয়। থেকে? হয় তুই ছাড়। এবার ডান তুমি সো সরি কিসের সো সরি? ঠিকই তো আছে। তুমি আসে গেছো কেন? ইয়ে আমি দিয়ে গোল তুলতে তুলতে বসে দিতে এখানে ক্লাসটা আমার এখানে ও ওই ওই নো কামু
তাহলে তুমি আমার পাওয়ার আছে, এটা পাওয়ার আছে, তুমি ঢং আছে। যা খেলবো না, যা। 1 2 3 4 5 6 তোমারও 1 2 3 4 5 6 6 6 খেলবো না, বরাবর ইকুয়াল। যা খেলবো না। তাহলে লুডো বের করা। হ্যাঁ, এখন বাজে রাত 10:30 আর আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার বানাতে। তো আজকে বেগুন পোড়া করব, সেই জন্য দেখো বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে বেগুনের গায়ে এইভাবে ফুটো 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 করে দিয়েছি, যাতে বেগুনটা ভালো করে পোড়ে। তারপর বেগুনের গায়ে এই যে রসুনগুলো গুজে দিয়েছি, পরমাণু বোমার মতো গুজে দিয়েছি। তারপর এখানে দেখো একটা নেট টাইপের এটা ছিল আমার কাছে, তো এটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। আর বেগুনের ওপর ভালো করে তেল মাখিয়ে দিয়ে এখন বসিয়ে দেবো আগুনের ওপর। একদম আস্তে আস্তে আঁচ দেবো, যাতে বেগুনটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে চারপাশটা পুড়ে যায়। তো এই যে এখানে বসিয়ে দিলাম সুন্দরভাবে। এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি বেগুন পোড়া মাখার জন্য যেই সব জিনিসপত্রগুলো দরকার সেই সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। এই শীতকালে বেগুন পোড়া খেতে যে কী অসাধারণ লাগে কি বলবো। যাই হোক, এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটোকেই। তারপর চাকুর সাহায্যে একদম কুচি 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 করে পেঁয়াজগুলো কেটে নেব, সাথে কাঁচা লঙ্কাগুলো একদম কুচি কুচি করে কেটে নেব, যাতে বেগুন মাখার সময় একদম সুন্দরভাবে মিশে যায় বেগুনের সাথে লঙ্কা পেঁয়াজ এইসব। আর এদিকে দেখো বেগুনটা মোটামুটি আমার 50%-এরও বেশি হয়ে গেছে। বেগুনটাকে একটু উল্টে দিলাম, তারপর এখানে ধনেপাতাগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত জিনিস কাটা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে করে তুলে নিচ্ছি। আর এখানে যত সব এই যে ছিলকাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে ডাস্টবিনে রেখে দিয়েছি। আর বেগুনটা আমার মোটামুটি 70%-এরও বেশি হয়ে গেছে। এখন এই যে বেগুনের গায়ে যে গুজেছিলাম রসুনগুলো, সেই রসুনের কোয়াগুলো এখন আস্তে আস্তে করে তুলে নেব। আর একটু রসুনগুলো থাকলে পরে এরপর রসুনগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না, একদম কয়লা হয়ে যাবে, সেজন্য এখনই তুলে নিচ্ছি। তো দেখো এতগুলো রসুন গুজেছিলাম বেগুনের পিঠে, তো সেগুলো এখন তুলে নিয়ে নিয়েছি। আর এদিকে বেগুনটাও আমার কিন্তু হয়ে গেছে। শুধু মাথার দিকটা একটু মনে হলো আর একটু পুড়লে ভালো হবে, তো মাথার দিকটা একটু পুড়িয়ে নিই। তো বেগুনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন বেগুনের গায়ে যে হালকা ছিলকাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। তো বেগুনের ছিলকাগুলো ছাড়ানোর সময় আমি কিন্তু একটুও জল ব্যবহার করব না। অনেকে কি করে সাইডে বাটিতে করে জল রেখে দেয়, বেগুন ছাড়ানোর সময় ওই একটুখানি জলের মধ্যে হাতটা দিয়ে দেয়, তারপর আবার বেগুনটা খোসাটা ছাড়ায়। কিন্তু আমি কিন্তু সেটা করব না। একবার তোমরা করে দেখো, এভাবে জল ছাড়াই যতটা পারবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবে, দেখবে এই বেগুনের টেস্টটা একদম আলাদা। আর তুমি বারবার জলের মধ্যে হাত চুবিয়ে নিয়ে তারপর বেগুনটাকে ছাড়াচ্ছ, সেই বেগুনের টেস্ট কিন্তু একদম আলাদা। তো যাই হোক, এখানে দেখো বেগুন ছাড়ানো হয়ে গেছে, এখন এটা মাখা প্রায় হয়ে গেছে। আর এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে এই কাঁচা লঙ্কা ধনেপাতা আর পেঁয়াজের, আহা, মনে হচ্ছে এখনই এর উপর হামলে পড়ি। তো ভালো একটা সেন্ট বেরোচ্ছে, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। রীতিমতো ঢোক গিলছি আমি। তোমরা কে কে পছন্দ করো এরকম বেগুন পোড়া বলো। আমাদের বাড়িতে এই শীতে এই সেকেন্ডবার হলো। প্রথমে যখন 100 টাকা করে বেগুন চলছিল তখন একদিন নিয়ে এসেছিলাম ছোটো দেখে একটা বেগুন, তো সেটা খেয়ে তো মন ভরেনি। আর মাঝখানে এত কাশি হয়েছিল, কাশির জন্য বেগুন খাচ্ছিলাম না, তো কাশিটা একটু কমাতে আর ঘরেও ছিল একটা বেগুন, তো আজকে ভাবলাম একটু বেগুন পোড়া করে দিই। তো এই দেখো কী লোভনীয়, তো ভালো একটা গন্ধ বেরোচ্ছে না, আহা। তো বেগুন পোড়াটা মাখিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরে বিছানা করতে। তো জিজ্ঞেস করলাম খাওয়ার কথা সবাইকে, তো সবাই একটু পরে খাবে বলছে, তো সেই সময়টা আমি আর নষ্ট করছি না, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আমি বেডশিটের উপর রাতেরবেলায় ঘুমানোর সময় এরকম একটা এক্সট্রা বেডশিট পেতে নিই। আমি ঘুমানোর আগে এরকম একটা এক্সট্রা বেডশিট পেতে নিই, তাতে আমার অনেকটা সুবিধা হয়। নিচের বেডশিটটা আমাকে উঠিয়ে পুরোটা ভালো করে ঝাড়ার দরকার হয় না, একদম সকালবেলা ঝাড়িয়ে নেব। আর উপরে এই বেডশিটটা পাতাতে একটা পরিষ্কার পরিচ্ছন্নতাও ভাবও থেকে যায়, তো সেজন্য আমি এইভাবে একটা এক্সট্রা বেডশিট উপরে পেতে নিই। তারপর বিছানাটা করে নেওয়ার পর চলে এলাম রান্নাঘরে রুটি বানাতে। তো দেখো রুটিগুলো হচ্ছে আর কি সুন্দর ফুলছে রুটিগুলো। তো যাই হোক, সবার রুটি মোটামুটি বানানো হয়ে এখন এখানে বেড়ে নিচ্ছি রাতের খাবারটা। এখানে মেয়ের আর বরমশাইয়ের জন্য বেড়ে নিচ্ছি। তো আজকে রাতের মেনু আমাদের বেগুন পোড়া আর রুটি। রাতের খাবার শেষ করার পর আমি চলে এসেছি এখন রান্নাঘর পরিষ্কার করতে। এই ভিজে কাপড় একটা নিয়ে নিয়েছি, এই ভিজে কাপড়টা দিয়ে রান্নাঘরে যত এই যে গ্যাস টপারটা আছে সেটা, তারপর গ্যাস ওভেন, তারপর সাইডে এগুলো সব মুছে নিচ্ছি। রাতে যেহেতু আমার তেল মশলা রান্না থাকে না, সেই জন্য আমি এরকম ভিজে কাপড় দিয়ে একটা মুছে নিই। কোনো রকম লিকুইড সাবান বা সার্ফ কোনো কিছুই ইউজ করি না। আর রাতের বেলা রান্নাঘর এইভাবে পরিষ্কার করে রাখলে না অনেকটা নিশ্চিন্তি, সকালবেলা উঠে যখন এরকম পরিষ্কার রান্নাঘর একটা দেখা হয় না, তো দেখবে নিজেদের মধ্যে একটা
পজিটিভ এনার্জি চলে আসে। তো সেই জন্য রাত্রেবেলায় আমি রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে রেখে দিই। তারপর এখানে গরম জল বসিয়ে দিলাম আর আমার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো এখন খেয়ে নিচ্ছি। তো রান্নাঘরে কাজকর্ম আমার শেষ হয়ে গেছে। এবার রান্নাঘরে যে জানলাটা আছে এটা বন্ধ করে দিয়ে আর এই যে এখানে ন্যাপকিনটা মেলে দিলাম আর গ্যাসের মেইন লকটাও লক করে দিয়ে লাইট বন্ধ করে দিয়ে ব্যাস রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। তোমাদের সাথে শেয়ার করলাম আমার ইভিনিং টু নাইট রুটিন। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।